নমস্কার, আমি ডক্টর দেবব্রত চক্রবর্তী, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, বিএমএস, ডক্টর, পশ্চিমবঙ্গ সরকারের চিকিৎসক। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টি হলো এখনকার দিনে বেশিরভাগ লোকেরই এটা দেখা দিচ্ছে। বিভিন্ন রকম যে রোগ হচ্ছে তার মতন এটাও একটা সামাজিক সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অর্শ বা পাইলস। অর্শ পাইলস যেটাই বলুন, বাংলায় অর্শ, ইংলিশ বা ডাক্তারিতে পাইলস বলে। তো সেই পাইলস বা অর্শতে যারা আক্রান্ত হচ্ছেন তারা জানেন যে কি সমস্যা তাদের। অর্শ হচ্ছে বিভিন্ন রকম শারীরিক সমস্যা থেকে হয়। তো তার মধ্যে একটি সমস্যা হচ্ছে মেইন, যাদের প্রতিনিয়ত কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন বা কোষ্ঠবদ্ধতায় ভোগেন, বাংলায় এক কথায় যেটা, যাদের অনিয়মিত স্টুল ক্লিয়ার হয় বা পরিষ্কার মল ত্যাগ ঠিক মতন হয় না প্রতিদিন, তাদের ক্ষেত্রে এটার প্রবণতা বা ঝুঁকি বেশি। তাই আপনার অর্শ রোগের থেকে মুক্তি পেতে গেলে প্রথমে যেটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার বাওয়েলস ক্লিয়ার করা, বা আপনার যেটা কোষ্ঠবদ্ধতা থাকে সেটা যেন পরিষ্কার থাকে, কোষ্ঠ যাতে পরিষ্কার থাকে, আপনার নিয়মিত যেন আপনার পটি হয় তার ব্যবস্থা রাখা দরকার, এবং সেই ধরনের খাদ্যাভ্যাস আপনাকে করা দরকার। যেমন খাদ্যাভ্যাস বলতে গেলে আমাদের জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, অত্যাধিক চর্বি জাতীয় খাবার, অত্যাধিক তৈলাক্ত খাবার, অতিরিক্ত রিচ ফুড, এই খাবারগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই খাবারের থেকেই আপনার কি হয়, এই খাবারে ফাইবার কম থাকে। ফাইবার যাতে কম থাকে, মলত্যাগ হবে না। নিয়মিত মলত্যাগ না হলে পরে ধীরে ধীরে আপনার রয়েছে, কোলন রয়েছে, কোলনের আপনার যে বর্জ্য জমতে থাকবে, তার ফলে একটা প্রদাহ সৃষ্টি হয়ে যাবে। সেই প্রদাহ থেকে আবার আরেকটি রোগের সৃষ্টি হবে। কোলাইটিস হয়ে যাবে, কোলাইটিস দিয়ে অ্যামিবাইসিস হবে, অ্যামিবাইসিস দিয়ে আবার নানা রকম সৃষ্টি। কিছুদিন বাদে আপনার হঠাৎ এসে আপনি, ডাক্তারবাবু আমার মলে রক্ত আসছে, আমি আজকে সকালে বাথরুমে গিয়ে দেখি আমার পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে প্রথমেই আপনাকে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করা দরকার। এছাড়াও অর্শের জন্য যে যে চিকিৎসা আছে, আয়ুর্বেদিক মতে বিভিন্ন চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা আপনাকে করতে হবে। সেই চিকিৎসা যদি আপনি ঠিক মতন আপনি করে ফলো করেন, আপনি যদি সেই চিকিৎসাটা নিয়মিত আপনি পালন করেন, তাহলে আপনি এই রোগ থেকে অবশ্যই মুক্তি লাভ করতে পারবেন। কিন্তু যদি আপনি এই অবহেলা করেন, অবশ্য সামান্য ব্যাপার, এতে আর কি আছে, একটু দুদিন ওষুধ খেলেন আপনি ঠিক হয়ে গেলেন, কিংবা ওভার দ্য কাউন্টার আপনি অ্যালোপ্যাথির দোকানগুলো ওষুধের আছে, সেখান থেকে আপনি দুটো ওষুধ খেয়ে নিয়ে রক্ত বন্ধ হয়ে গেল, আপনি হয়ে গেলেন। আবার দেখা গেল 3 মাস বাদে আপনার আবার সেই একই অবস্থা, এবার আরও বাড়াবাড়ি, সেটা নিয়ে আপনি এবার আর ঘর থেকেই বিছনা থেকেই উঠতে পারছেন না, এত যন্ত্রণা হচ্ছে যে আপনার মলত্যাগ করতে ভীষণ ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ফুলে যাচ্ছে, প্রদাহ হচ্ছে। ঠিক আছে, ওইখানে ফুলে গিয়ে প্রদাহ হচ্ছে মলদ্বারে। তারপর এখন আপনাকে তো নার্সিংহোমে ভর্তি বা হসপিটালে আপনাকে ভর্তি করার মতন পর্যায়ে চলে যাচ্ছে। তো সেই পর্যায় থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনার প্রথমেই আপনাকে যে যে জিনিসগুলো পালন করতে হবে, তার মধ্যে আপনার প্রথম হচ্ছে খাদ্যাভ্যাস। প্রচুর পরিমাণে জল পান করতে হবে, 2 থেকে 3 লিটার মিনিমাম আপনাকে জল পান করতে হবে, এবং খাদ্যের মধ্যে, খাদ্য তালিকায় শাক সবজি এগুলো রাখতেই হবে। রেড মিট, ডিম, এই দুটো জিনিস আপনাকে কিছুদিনের জন্য বর্জন করতেই হবে। মাসে একবার আপনি রেড মিট খেতে পারেন, তাও পরিমাণে 1-2 টুকরো, এর বেশি নয়। আর আমাদের যে চিকিৎসাগুলো রয়েছে, যেটা আমি বলতে চাইছি আয়ুর্বেদিক চিকিৎসা, তাতে অব্যর্থ কাজ রয়েছে আপনার, যে আপনার আর পুনরায় এই অর্শ হওয়ার সম্ভাবনা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এর জন্য আমাদের ভারতীয় চিকিৎসা পদ্ধতি যেটা, সেই পদ্ধতি চিকিৎসাতেই আপনি অবশ্যই মুক্তি লাভ করবেন এবং চিকিৎসায় আপনি ভালো ফল পাবেন। আশা করি আপনার এতে কোনো শারীরিক কোনো ক্ষতিও হবে না, এবং আপনি চিরতরেই আপনি মুক্তি লাভ করবেন। এবং আপনাকে অবশ্যই তার সঙ্গে আমাদের যে এইগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে, সেই খাদ্যাভ্যাসের নিয়ম, একটু ফিজিক্যাল এক্সারসাইজ, মাত্রাতিরিক্ত আপনি কোনো কিছুই ভোজন করবেন না, অয়েলি ফুড খাবেন না, রিচ ফুড খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, এগুলো আপনাকে একটু মেনে চলতে হবে। আর ফল, শাক, সবজি,
ফাইবার জাতীয় খাবার, যেগুলোর মধ্যে ফাইবার রয়েছে সেই জাতীয় খাবার আপনি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। আর অতিরিক্ত কি রাত্রি যাপন যাতে আপনার অনেকেরই হয়তো নাইট ডিউটি থাকে, তো সেই নাইট ডিউটিটা যদি সেইভাবে আপনার এখন কর্মের জন্য করতে হতে হয়, তো সেইটাকে যদি আপনি কিছুটা রেহাই করতে পারেন, কিছুটা কমাতে পারেন, তাহলে ভালো হয়। রাত্রি যাপনের ক্ষেত্রে অনেক সময় অর্শ হয়, শরীরে অর্শ হয়ে তারপরে আপনার রক্তার্শ যেটাকে বলে, হ্যাঁ, ব্লিডিং পাইলস, সেটা হয়। এটাই ব্লিডিং পাইলসটাই একটু মারাত্মক হয়। এটা যাতে না হয় সেই জন্য আপনার কিছু নিয়ম কানুন পালন করে চলতে হবে। আশা করি আপনার যদি আমাদের এই পদ্ধতিগুলো আপনি মেনে চলেন, আমাদের যে চিকিৎসা আছে সেই চিকিৎসাগুলি যদি মেনে চলেন, আমাদের যেরকম আয়ুর্বেদিক চিকিৎসায় রয়েছে অশ্বকুঠার রস, ধন্বন্তরী ওষুধ, হ্যাঁ, এটা খেলে আপনার অভয়ারিষ্ট, এটা রয়েছে একটা রিষ্ট, এটা আপনি যদি খান নিয়মিত, আশা করি আপনার এই রোগ থেকে আপনি চিরমুক্তি লাভ করতে হবে। এইরকম অনেক ওষুধ রয়েছে আয়ুর্বেদের, যেগুলো ধন্বন্তরীর কাজ করে। হ্যাঁ, আপনি অবশ্যই যোগাযোগ করবেন যদি এই রোগে কখনো, বা আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন কেউ যদি আক্রান্ত হয়, নিশ্চিতভাবে আপনি উপকার পাবেন। আর আয়ুর্বেদিক চিকিৎসায় এটা মারাত্মকভাবে উপকার আছে, এটুকু বলতে পারি। আজকে আপনি এই অনুষ্ঠান যদি শুনে আপনার ভালো লাগে, তাহলে আশা করি আপনি লাইক শেয়ার করে দেবেন। আর আগামীতেও আমি যে আরও ভিডিওগুলো করছি সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। আমি আরও নতুন নতুন টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আরও কিছু যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টস করুন, আমি সেই মতন উত্তর দেব, এবং এর যথাযথ আপনি চিকিৎসা পাবেন, একদম নিশ্চিত আপনি উপকার পাবেন। এখানেই আমি আপনার প্রোগ্রাম করি।